সারা দেশে রেল চলাচল পরিস্থিতি নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে রেল চলাচল তো এখন স্বাভাবিক হয়েছে। দেশ জুড়ে দিনভর ট্রেন বন্ধ থাকার এমন নজিরবিহীন ঘটনা নিয়ে যাত্রীরা কি বলছেন? ধন্যবাদ তানিয়া আপনাকে। আপনি যথার্থ বলছেন যে নজিরবিহীন ঘটনা ঘটেছে। ট্রেন চলাচল একেবারে বন্ধ করে দিয়েছে। রেলে যারা চাকরি করে, রেলের যারা চালক, রেলের যারা সহকারী চালক থেকে নিয়ে কর্মচারী, তারাই কিন্তু রেলের চাকা ঘুরাতে দেয়নি। তারা আন্দোলনের ডাক দিয়েছে। 24 ঘন্টা ট্রেন চলাচল একেবারে বন্ধ ছিল। যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে। এখন নতুন করে আরেকটা ভোগান্তি আমরা দেখছি। সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে শিডিউল বিপর্যয়। যাত্রীরা আরেকটি ভোগান্তির মধ্যে তারা পড়েছেন। তো রেল কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন, যেহেতু হঠাৎ করে ট্রেন চলাচলের ঘোষণা এসেছে, ভোর রাতেই এটা সিদ্ধান্ত এসেছে, তার কারণে একটু সমস্যার মধ্যে পড়েছে। তবে আগামীকাল থেকে তারা আবার শিডিউল যেন ঠিকমতো থাকে, তো সেদিকে কিন্তু তাদের নজর থাকবে। আমরা দেখছি সকাল 7টার ট্রেন ছেড়ে গেছে 9টার পরে, আর 9টা 15 ট্রেন ময়মনসিংহের গামী যে ট্রেনটি বিজয় এক্সপ্রেস, সেই ট্রেনটি এখনো পর্যন্ত প্ল্যাটফর্মে আসেনি। তো কখন আসবে সেটাও কিন্তু আসলে বলা মুশকিল। আমরা একটু আগে কথা বলেছি, যেহেতু বিজয় এক্সপ্রেস এমনও দেরি করে, তো আজকে এখন কয়টা আসবে তাও বলা যাচ্ছে না। রেল কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন যে আর কিছুক্ষণ পর ট্রেনটি প্ল্যাটফর্মে ঢুকবে, এমন আশা তারা করছেন। তো এখানে যারা যাত্রী তারা বলছেন 9টা 15 ট্রেন 10টা পার হলো, এখনও পর্যন্ত আসেনি। তার কারণে তারা হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা যাত্রীরা আছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। তো একটু আপনার সাথে, আপনি যাবেন কই? আমি যাবো কুমিল্লা। কুমিল্লা যাবেন? জি। কয়টা ট্রেন আপনার? আমার ট্রেন ছিল 9টা, কিন্তু এখনো তো আসে নাই ট্রেন। জি। বুঝতে পেরেছেন, এখানে যারা যাত্রীরা আছেন তারা যেমনটা জানিয়েছেন যে 9টা ট্রেন এখনো আসেনি। সঠিক সময় যেন ট্রেনগুলো ছেড়ে যায়, শিডিউল যেন বিপর্যয় না হয়, সেদিকে কিন্তু রেল কর্তৃপক্ষের নজর রাখার দরকার বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে রাজশাহীতে মর্তুজার কাছে। জয়, সারা দেশের মতো রাজশাহীতেও রেল যোগাযোগ একেবারেই স্বাভাবিক হয়েছে। সকাল থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রাজশাহী রেল স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাচ্ছেন, আর যাত্রীরা এতে স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলছেন যে দীর্ঘ অসহনীয় ভোগান্তির পরে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে রেলে করে তারা যাত্রা করতে পারছেন, এবং তারা বলছেন যে এ ধরনের পূর্ব ঘোষণা ছাড়া এ ধরনের আন্দোলন যেন আর কখনো না করা হয়, সাধারণ মানুষের ভোগান্তি যেন না হয়, এই ধরনের কার্যক্রম থেকে কিন্তু বিরত থাকার আহ্বান জানিয়েছেন যাত্রীরা। আর রাজশাহী রেল স্টেশনে গতকালকে হামলা এবং ভাঙচুরের ঘটনায় একজনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল রাতে রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার বাদী হয়ে জিআরপি থানায় মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় চুয়াডাঙ্গা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের জানিয়েছেন। আর রাজশাহী রেল স্টেশন থেকে ইতিমধ্যে বেশ কয়েকটি ট্রেন ঢাকা খুলনার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে, এবং তবে সেসব ট্রেন কিছুটা বিলম্বে ছাড়ছে। স্টেশন ম্যানেজার জানান যে 10 থেকে 15 মিনিট এবং কিছু ট্রেন 30 মিনিট বিলম্বে ছেড়েছে। তবে দুপুরের পর থেকে সকল ট্রেন যথাসময়ে ছেড়ে যাবে, এবং যাত্রীরা স্বস্তির সঙ্গে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে রাজশাহী রেল স্টেশন থেকে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে। তানিয়া। মর্তুজা, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।